বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার ক্ষমতা ও কার্যাবলী কি? উত্তর। সূচনা: বাংলাদেশের স্বাধীনতার অর্জনের পর 1972 সালে সংবিধান অনুসারে সংশোধনীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। সংবিধানের 4th সংশোধনীয় দ্বারা দেশে সংসদীয় শাসন ব্যবস্থা হল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই শাসন ব্যবস্থা জনগণের জন্য সুফল বয়ে আনিতে পারেনি। জনগণ এই শাসন ব্যবস্থায় সন্তুষ্ট হয়নি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 1991 সালে দ্বাদশ সংশোধনীয় মাধ্যমে পুনরায় বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর ফলে বর্তমান রাষ্ট্রপতি একজন নাম সমস্ত রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? অনুচ্ছেদে 48 ধারায় রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। তার মোকাবেলায় তার মেয়াদকাল 5 বছর। তার মেয়াদকাল শেষ হওয়ার পূর্বে তাকে সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচরণের অভিযোগে কিংবা শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদ হতে অপসারণ করা যায়। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে সংসদ সদস্য পদ হতে অব্যাহতি গ্রহণ করতে হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী: সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির একজন নামে মাত্র রাষ্ট্রপ্রধান। তার ক্ষমতা ও কার্যাবলী নিচে আলোচনা করা হলো। আইন সংক্রান্ত ক্ষমতা: 1 নম্বর আইন রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে, এমনকি ভেঙে দিতে পারে। তিনি সংশোধনের বাণী প্রেরণ করতে ও ভাষণ দিতে পারেন। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না, কিন্তু রাষ্ট্রপতি বিল সম্মতি প্রদান করতে বাধ্য থাকেন। 2. শাসন সংক্রান্ত ক্ষমতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় শাসন সংক্রান্ত কার্যাবলী রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার নিয়মকানুন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত হয়। অর্থ সংক্রান্ত ক্ষমতা: বাংলাদেশ সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কতগুলো অর্থ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন। সরকারি অর্থ ব্যয়ের প্রশ্নজনিত কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া সংসদে উত্থাপন করা যায় না। এছাড়া রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো অর্থ মঞ্জুরির দাবি করা সম্ভব নয়। 4 নম্বরে বিচার সংক্রান্ত ক্ষমতা: আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত বা হ্রাস কিংবা মওকুফ করে দিতে পারেন। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ তিনি ক্ষমা করে দিতে পারেন। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা: জাতীয় সংসদের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। সুপ্রিম ও হাইকোর্টের নিয়ন্ত্রক প্রধান নির্বাচন কমিশনার, বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কনসালগণ প্রভৃতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে তিনি স্বদেশে গ্রহণ করেন। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা: দেশের সংকটকালে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অধ্যাদেশ প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা: সংসদের অধিবেশন স্থগিত বা মুলতবি থাকাকালীন সময়ে কোনো জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ সংসদ কর্তৃক অনুমোদিত না হলে তা বাতিল বলে গণ্য হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানের নিকট বাণী প্রেরণ করেন। অন্যান্য দেশের সাথে চুক্তি ও সন্ধিও রাষ্ট্রপতি কর্তৃক সম্পাদিত হন। তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের ও সরকারি অতিথিগণের আপ্যায়ন ও সাক্ষাৎ
দান করেন। রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপ্রধান হলেও সংবিধান অনুসারে তিনি দেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। তার অবস্থান সকল ব্যক্তির ঊর্ধ্বে। পরিশেষে বলা যায় যে তার মর্যাদা কর্তৃক তার যোগ্যতা ও ব্যক্তিত্বের উপর অনেকাংশ নির্ভর করে।